আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। আমার গত ভিডিওতে তো আপনারা দেখেছেন যে আমরা বরাপুর বাসায় বেড়াতে এসেছি, আর আমরা আসার পরপরই হচ্ছে মৌসুমাপুর এসেছে, আমার আব্বা সম্পর্ক সবাই এসেছে। তো সবাই মিলে বরাপুর বাসায় অনেক অনেক মজা করছিলাম। আর একসাথে বেশি মানুষজন হলে কিন্তু এমনিই ভালো লাগে। আর যেহেতু আমরা চার বোন সবাই আর কি একসাথে হয়েছি, মজার কোনো শেষই নাই। আর হচ্ছে বরাপুর হাতের মজার মজার খাবার, আমার বরাবর হচ্ছে নাস্তা পানি বলেন, মানে খাবার দাবার রান্নায় খুব ভালো আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে এখানে বিকালের নাস্তা বানানো হচ্ছে। আমার বড় আপুকে মোটামুটি নাস্তার রানীও বলা যায়। মানে যত রকম ফ্রোজেন আইটেম বলেন, বেকারি আইটেম বলেন, সব কিছু ওরা এত ভালো পারে আর এত মজা হয় ওদেরটা আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে আমাদের ভাগ্নি বড় আপুর মেয়ে আমাদের জন্য ময়েস্ট কেক বানিয়েছে। তো ময়েস্ট কেকটার ভিতরে একটু বেশি থেকে বেশি করে আর কি ডার্ক চকলেট যেটা সেটা দিয়েছিল, এত মজা হয়েছিল। আর একদম গরম ছিল কেকটা। তো সন্ধ্যার সময় চা নাস্তা আমরা খাচ্ছিলাম, আর চার বোন, আব্বা, বোনের জামাইরা সবাই মিলে অনেক অনেক বেশি মজা করছিলাম। আসলে সবাই একসাথে হলে না এমনিতেই ভালো লাগে। টুকটাক যাই খাই চা নাস্তা, সবাই একসাথে বসে খাওয়ার মধ্যে একটা আনন্দ। তো আমরা যখন কাতারে থাকি তখন তো দেখা যায় অনেক পিঠা খাওয়া হয় শীতের মধ্যে। তো আমার বড় আপু সব সময় বলে যে এবার বাংলাদেশে আসলে টুম্পা আমাকে পিঠা বানায় খাওয়াবি। তো আমি আপার বাসায় আসার পর হচ্ছে আপা আমাকে দিয়ে এখানে পাটিসাপটা পিঠা বানাচ্ছে। আপু সব কিছু রেডি করেছে, পিঠার ক্ষীরসাব যেটা সেটা, তারপর হচ্ছে বাহিরের যেটা আপনার হচ্ছে কি বলে আস্তর যেটা সেটা, পাটিসাপটা পিঠার পাটি যেটা সেটাও আপু রেডি করেছে, ক্ষীরসাটাও আপু রেডি করেছে। আমি শুধু হচ্ছে বানিয়ে দিচ্ছিলাম আপুকে। আপুর মানে একই কথা যে না তোর হাতের পিঠা খাবো, আমার হাতেরটা ভেঙে যাই হয় সেই হয়। তো চিন্তা করলাম যে আপু এত শখ করেছে, থাক বানাই। আর আরেকটা কারণে বানানো হচ্ছে, কালকে হচ্ছে সুবর্ণাপুর ছেলের জন্মদিন। তো জন্মদিনে আর কি সবাইকে নাস্তা দেওয়ার জন্য ছোট ছোট আকৃতির হচ্ছে পাটিসাপটা পিঠা বানাবে। তো আমি এখানে হচ্ছে পিঠাগুলো বানাচ্ছিলাম। মোটামুটি আমাকে টার্গেট দিয়েছে যে 70টা পিঠা বানাতে হবে, মিনিমাম 70টা লাগবেই, সবাই যাতে একটা করে পায়। তো ওই মানুষের কথা চিন্তা করে আমি একদম ছোট্ট ছোট্ট মিনিয়েচার সাইজে পিঠা বানাচ্ছিলাম, যে দেখা যাক কয়টা হয়। তো মোটামুটি অনেকগুলাই হয়েছে যেহেতু সাইজটা ছোট ছিল। আর এইদিকে হচ্ছে কালকের অনুষ্ঠানের জন্য আমার দুলাভাই হচ্ছে কাবাব বানাচ্ছিল। আমার বড় দুলাভাই হচ্ছে আমার আপুকে রান্না বান্নার কাজে সব সময় হেল্প করে, এবং আমার বড় দুলাভাই অনেক পারদর্শী, বিশ্বাস করেন। মানে সব কিছু এত সুন্দর নিখুঁতভাবে করে, খুব সুন্দর করে করতে পারে। দেখেন আগে হচ্ছে আপনার কাবাবের সবগুলো বল বল বানিয়ে নিয়েছে, পরে হচ্ছে একদম সবগুলো শেপ দিয়ে নিচ্ছিল। এক একজনের এক এক দায়িত্ব। আমি পাটিসাপটা পিঠা বানাচ্ছিলাম, ভাইয়া হচ্ছে আপনার কাবাব বানাচ্ছিল, আপা ওইদিকে হচ্ছে রোল তারপরে সমুচা এগুলো বানিয়েছে। আর এটা হচ্ছে আপুর মেয়ে মিম, ও হচ্ছে ভাইয়ের জন্য কেক বানাচ্ছে। মিম তো মাশাআল্লাহ অনেক সুন্দর কেক বানায়, অনেক সুন্দর কেক বানায়। তো মিমের হচ্ছে একটা কেকের পেজ আছে, কেক কর্নার বিডি। ওই ও হচ্ছে কেক ডেলিভারিও দেয়। আপনাদের কারো যদি ভালো লাগে, আপনারা ইচ্ছা করলে ওর পেজে নক দিতে পারেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে ওর পেজের লিঙ্কটা দিয়ে রাখবো। তো মিমের কেক বানানো শেষ, ভাইয়ের জন্য বিশাল বড় সাইজের একটা কেক বানিয়েছে। আসলে ক্যামেরাভাবে আসে না। এখানে মোট টোটাল 7টা কেক দিয়ে হচ্ছে কেক বানিয়েছে। নিচে হচ্ছে 2টা, মিডিলে 2টা, আর উপরে হচ্ছে 3টা দিয়েছে। তো অনেক সাধনার পর কেকটা বানানো শেষ হয়েছে। কেকটা এখন ফ্রিজে সবগুলা তাক খুলে তারপর হচ্ছে কেকটা ফ্রিজে রেখে দিল। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে আমাদের রাতের খাবার খাচ্ছি। তো আব্বা, আমার বড় দুলাভাই, রামেসার বাবা, ভাগনা ভাই, 2 ভাগিনা সবাই একসাথে বসেছে। তো ওদের খাওয়া মোটামুটি শেষ হওয়ার পর হচ্ছে আমরা বোরটা খেতে বসেছি একদম হাঁড়ি পাতিল নিয়ে। এটা হচ্ছে হার্ড চিকেন রান্না করেছে, হার্ড চিকেন দিয়ে সাদা ভাত খাচ্ছিলাম। আমার বরাবর বাসায় সকাল শুরু হয় চা দিয়ে, আমার মনে হয় ওদের রাতও শেষ, মানে রাত শুরু হয় চা দিয়ে। ওরা মানে এত চা খায়, সকালবেলা একবার খায় দুধ চা, একবার খায় হচ্ছে আপনার মশলা চা, একবার খায় গ্রিন টি, একবার খায় হচ্ছে আপনার বিভিন্ন ফুল। ওদের ছাদের বাগানে ফুল আছে, ওই ফুল
এনে তারপর ফুল জাল করে চা, বিভিন্ন রকম চা খায় ওরা, মানে এত চা পছন্দ করে। তো আপুর বাসায় আসলে দেখা যায় যে আমরা সবাই মিলে অনেক অনেক চা খাই, ভাল লাগে সবাই একসাথে চা খেতে। তো এটা হচ্ছে জন্মদিনের দিন সকালবেলা। তো এখানে হচ্ছে সকাল থেকে মোটামুটি কাজ শুরু হয়ে গিয়েছে। তো সকালবেলায় সবাইকে কাজ ভাগ করে দিয়েছে আপু, যে এই টুম্পা এটা রান্না করবি, মৌসুমি এটা রান্না করবি, কিংবা ভাইয়া এটা করবে, আমি এটা করব। তো আমার ভাগ্যে পড়ছে হচ্ছে গরুর মাংস, বিশাল এক হাঁড়ি। আপনাকে হাঁড়িটা যদি দেখাইতে পারতাম, যেহেতু 70 জন মানুষ তো অনেক তো মাংস লাগবে, এখানে 20-25 কেজির উপরে তো হবেই মাংস। বিশাল এক হাঁড়ি গরুর মাংস দিয়েছে আমাকে রান্না করার জন্য। তো আমি আল্লাহর নাম নিয়ে সকালবেলা উঠে বসিয়ে দিলাম, কারণ হচ্ছে যে আপনার সকাল সকাল যদি রান্নাটা শেষ হয়ে যায় তাহলে আসলে সব কিছু রেডি টেডি করে আমরা নিজেরাও একটু রেডি হতে পারবো। এর জন্য গরুর মাংস আর রোস্টের ঝামেলাটা সকালে শেষ করে ফেলবো। তো আমি হচ্ছে গরুর মাংস রান্না করছিলাম, আর এদিকে হচ্ছে মৌসুমি আপু দুপুরে খাওয়ার জন্য মুরগি যে রোস্ট করবে না, সেগুলো হচ্ছে গলা গিলা কলিজা পাক এগুলা রান্না করছিল, আর হচ্ছে খিচুড়ি রান্না করছিল যাতে শর্টকাটে আমরা খেতে পারি। কারণ রাত্রেবেলা যেহেতু অনেক বড় ঝামেলা, তো দুপুরে মাছ ভাত করতে গেলে কয়েক পদ করতে হয়। তো আমরা বুদ্ধি করলাম যে এক কাজ করি, খিচুড়ি রান্না করি আর মুরগির গলা গিলা এগুলো রান্না করি, তাহলে শর্টকাটে হয়ে যাবে আমাদের খাওয়া। তো এদিকে হচ্ছে রোস্টের সব কিছু ধোয়া হচ্ছিল, এগুলো রোস্টগুলো রান্না করবে হচ্ছে মৌসুমি আপু। তো এই তো আমি আমার দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। তো একদম গরম গরম খিচুড়ি সাথে মুরগির গলা গিলা পা, খেতে কিন্তু দারুণ লাগছিল। আর সবাই মিলে একসাথে বসে খেলে কিন্তু সব কিছুই মজা লাগে, বললাম না। আর এইদিকে হচ্ছে ভাইয়া সব পেঁয়াজগুলা কাটছিল রোস্টে, যেহেতু প্রচুর পরিমাণে পেঁয়াজ লাগবে। ভাইয়ার কাঁধে পড়েছে হচ্ছে ভর্তা, ভাইয়া হচ্ছে অনেক রকমের ভর্তা বানাতে পারে। তো ভাইয়া হচ্ছে বিভিন্ন রকম ভর্তার আয়োজন করবে। তো এখন হচ্ছে অনন্তর জন্মদিনে হচ্ছে সবাই চলে এসেছে, গেস্টরা। গেস্ট বলতে কি, অনন্তর হচ্ছে চাচি, ফুপ্পি, খালামণি, নানু, তারপর হচ্ছে এই আর কি। আপনাদের ফ্যামিলি হচ্ছে অনেক বড়। তো গেস্টদেরকে এখানে হচ্ছে আপু অ্যাপিটাইজার হিসেবে একটা পাটিসাপটা পিঠা, তারপর হচ্ছে একটা সমুচা আর একটা করে রোল প্রথম খেতে দিচ্ছিল। তো অনন্ত জন্মদিনে আসার পর আমার মানে এত ভালো লেগেছে, বিশ্বাস করেন, যে অনেকের সাথে অনেক দিন পরে দেখা হয়েছে। আপুর অনেক শ্বশুরবাড়ির মানুষ আছে, আপুর ননদ, তারপর আপুর দেবর, যা, সবার সাথে অনেক দিন দেখা হয় না। তো সবার সাথে এই সুযোগে দেখা হলো, অনেকের সাথে দেখা হয়েছে অনেক দিন পরে। তো ভালো লেগেছে। তো এখানে হচ্ছে আমি একটু মেহমানের মতো নাস্তা খেয়ে নিচ্ছিলাম, বললাম না আপুর হাতের এগুলো হচ্ছে অনেক মজা হয়। তো আজকে হচ্ছে অনেক রকমের ভর্তা করা হয়েছে, ভর্তা, শুটকি বাগার। আমার আপুর শ্বশুরবাড়ির সবাই হচ্ছে অনেক ভর্তা পছন্দ করে, ওদের মানে ভর্তা মাস্ট লাগবে, কোনো দাওয়াতে ওরা ভর্তা করবে। অনেক আইটেমের ভর্তা করেছে। আর তারপর রেগুলার যে খাবারগুলো থাকে, পোলাও, রোস্ট, গরুর মাংস, কাবাব, এগুলো তো আছেই। তো বিভিন্ন রকমের ভর্তা, আর এই ভর্তাগুলো সব হচ্ছে বেশিরভাগ আর কি আমার দুলাভাই করেছে। আমার দুলাভাই হচ্ছে অনেক সুন্দর ভর্তা বানাতে পারে। তা আমি আবার একটা একটা করে দেখছিলাম যে কী কী রান্না করেছে, আপনাদেরকে একটু দেখাই। এখানে 2 হাঁড়িতে রোস্ট রান্না করেছে, দুটোটাই মৌসুমি আপু রান্না করেছে একা। আমাকে বলেছিল যে তুই একটা কর, আমি একটা করি। আমি করি না, আমি বলছি না তুই কর, আমি গরুর মাংস রান্না করেছি না। আর 2 হাঁড়িতে পোলাও হচ্ছে আমার দুলাভাই রান্না করেছে, একটা চুলায় আর একটা ওই যে নামিয়ে রাখা হয়েছে। তো কাতারে যাওয়ার আগে আপুর বাসায় আর আসা হবে না, আজকে শেষ দিন। তো আজকে রাতটা আমি থেকে যাবো আপুর বাসায়। ওর জন্মদিনের পর সব গেস্টরা যাবে, তারপর হচ্ছে বোনেরা অনেক আনন্দ করব। তো চিন্তা করেছি আজকে রাতটা আপুর বাসায় থেকে যাব। ওর বাবা, তারপর হচ্ছে আমার আব্বা যদি চলে যায় আমার বাসায় চলে যাবে, কিন্তু আমি আপুর বাসায় থাকবো। তো এখানে হচ্ছে আমি বিভিন্ন রকমের ভর্তা নিয়ে খাচ্ছিলাম, আর ওরা অনেক ঝাল খায়, লাল টকটকা করে ভর্তাগুলো বানিয়েছে। আর ভর্তাগুলো এত মজা হয়েছে যে আমি ভর্তা দিয়ে আমার মোটামুটি সব ভাত খেয়ে ফেলেছি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আজকের মতো আল্লাহ হাফেজ।